ওসমান হাদির মতো মানুষ তারা যুগে যুগে বারবার আসে না, তারা একটাই আসে। মৃত্যুবরণ করার আগে বা তাকে গুলিবিদ্ধ করার আগে আমাদের র্যাবের একজন সদস্য ভাই উনি আশঙ্কাটা ফেসবুকে প্রকাশ করছিল। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে এক সময় এটা দমে যায়, কিন্তু অন্যায় যখন হবে, মানুষ রুখে দাঁড়ানোর মতো মানুষ থাকবে, তখন এই অন্যায় একদিন না একদিন অবশ্যই প্রতিহত হবে। ওসমান হাদির মতো মানুষ তারা যুগে যুগে বারবার আসে না, তারা একটাই আসে, যুগের পর যুগ একটাই আসে, এবং তারা রাস্তা দেখিয়ে দেয় তাদের মতো হওয়ার জন্য, তাদের আদর্শিত হওয়ার জন্য মানুষ বানিয়ে যায়। এখানে যাদের সমাগম আপনি দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকেই ওসমান হাদিকে লালন করে তাদের বুকের মধ্যে। তো এখানে যারা জমায়েত হয়েছে, আশা করি আমরা ওসমান হাদির হত্যার বিচার পাব। এবং আমরা এটাও বলবো, যারা মানে উঁচু পর্যায়ে আছে, নেতৃস্থানে আছে, তারাও যেন এটা দৃষ্টি আকর্ষণ করে এবং এই বিচারটা যেন হয় সম্পূর্ণভাবে, সেটা যেন তারা ব্যবস্থা করে। যে ভাই আমার মনে হচ্ছে শহীদ ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করার আগে বা তাকে গুলিবিদ্ধ করার আগে আমাদের র্যাবের একজন সদস্য ভাই উনি আশঙ্কাটা ফেসবুকে প্রকাশ করছিল। এতটা সত্য জানার পরেও সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, এজন্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। এখানে আমার মনে হয় সরকারের ভিতরে আওয়ামী দোসররা লুকিয়ে আছে, না হলে তারা কেন আজকে হাদি ভাইয়ের হত্যার পরেও তার খুনিদেরকে ধরতে পারলো না। কিন্তু আপনারা দেখেন প্রথম আলো ছায়ানটায় হামলা করার মাত্র 2 দিনের মাথায় প্রায় 30 থেকে 36 জনকে সন্দেহভাজন কোনো গ্রেপ্তার করছে, কিন্তু আমাদের ওসমান হাদি ভাইয়ের একজনকে এখনও গ্রেপ্তার করতে পারে নাই। তো এই জন্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা এখানে। আমার মনে হয় উপদেষ্টা পরিষদের মানুষও এখানে মানে নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। তারা কার ভয়ে, কোন জুজুর ভয়ে তারা এইগুলো প্রকাশ করতেছে না, এটা জাতির সামনে উন্মোচন করতে হবে। আমরা ইনশাল্লাহ হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ আদায় করে এই শর্ত থেকে আমরা যাব। যতদিন না হাদি ভাইয়ের খুনিরা গ্রেপ্তার হবে, ভারতের আধিপত্যবাদ বন্ধ না হবে, আমাদের আজাদির সংগ্রাম চলবে। এক হাদি মরে গেছে, কোনো সমস্যা নাই, লক্ষ হাদি ঘরে ঘরে জন্ম নিয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত হাদি ভাইয়ের হত্যার বিচার আদায় করে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। একজন হাদিকে হত্যা করে কোনোদিনও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে কথা বলা, আজাদির যে লড়াই, এটা কোনোভাবে বন্ধ করা যাবে না। তারা হাদিকে মেরেছে, কিন্তু হাদির আদর্শকে মারতে পারবে না। ইনশাল্লাহ এ দেশে যতদিন মানুষ থাকবে, বাঙালিরা থাকবে, তারা সবসময় ভারতের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাবে। আমাদের গায়ের এক ফুটো রক্ত থাকা অবস্থায় আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে যাবে ইনশাল্লাহ।